একটা বাক্যে বা একটা ইংরেজি বাক্যে অ্যাডভার্ব কী জিনিস, অ্যাডভার্বের কাজটা আসলে কী হয়? অ্যাডভার্বের কাজ হচ্ছে একটা বাক্যে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ইটসেলফ অর্থাৎ অন্য অ্যাডভার্ব ইটসেলফকে মডিফাই করা। হ্যাঁ, সো হতে পারে এটা হচ্ছে গিয়ে ভার্বকে মডিফাই করবে, যেটা কিনা অ্যাডভার্বের মূল কাজ, বা বেশিরভাগ অ্যাডভার্ব সাধারণত ভার্বকে মডিফাই করে। অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে এবং অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। পুরো সেন্টেন্সটাকে একটা মডিফাইড রূপ দিতে পারে বা সেন্টেন্সটার অবস্থা বোঝাতে পারে, এবং সেন্টেন্সের মধ্যে যে ছোটো ছোটো প্রিপোজিশনাল ফ্রেজ বা ইনফিনিটিভগুলো থাকে এইগুলোকে মডিফাই করতে পারে। এখন আমরা আসলে সেন্টেন্স দেখলে বুঝবো যে কোনটা দিয়ে আমরা কী বোঝাচ্ছি, বা মুখে বললে আসলে প্রপারলি হয়তো আমরা আন্ডারস্ট্যান্ডিংটা পাবো না। ধরেন আমরা একটা সেন্টেন্স নিলাম, হ্যাঁ, হি ড্রাইভস ইনক্রেডিবলি স্লো। হ্যাঁ, ইনক্রেডিবলি স্লো। এখানে দেখেন এই যে স্লো, হ্যাঁ, এই যে স্লো, এই স্লো দিয়ে কাকে বোঝানো হয়েছে? স্লো দিয়ে কি তাকে বোঝানো হয়েছে নাকি তার ড্রাইভিংকে বোঝানো হয়েছে? তার ড্রাইভিংকে বোঝানো হয়েছে। ড্রাইভিং কি এখানে ভার্ব। সো এই যে স্লো হচ্ছে একটা অ্যাডভার্ব যেটা কিনা ভার্বকে মডিফাই করতেছে। হ্যাঁ, এরপর হি ড্রাইভস ইনক্রেডিবলি স্লো। এই ইনক্রেডিবলি কাকে মডিফাই করতেছে? তাকে, তার ড্রাইভিংকে, নাকি তার স্লো ড্রাইভিংকে? সো আমরা দেখতে পাচ্ছি তার স্লো ড্রাইভিংকে ইনক্রেডিবলি মডিফাই করতেছে, মানে সে যে স্লো, কতটুকু স্লো? ইনক্রেডিবলি স্লো। বা আমরা বলতে পারলাম, আমরা এখানে ইনক্রেডিবলি না বললে বলতে পারতাম লিটল স্লো। হ্যাঁ, লিটল স্লো। সো লিটল স্লো যদি বলতাম, বা ইনক্রেডিবলি স্লো যে বলছি, লিটল বা ইনক্রেডিবলি এটা কাকে বুঝাইছে? তার স্লোনেসকে না, যে সে কতটুকু স্লো। সো এই স্লোনেসটা কি একটা অ্যাডভার্ব। সো অ্যাডভার্বকে মডিফাই করছে, ঠিক আছে? সো একটা বাক্যে অ্যাডজেক্টিভকে মডিফাই করা হইতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করা হইতে পারে, ভার্বকে তো হইতেই পারে। তো যা করবে ওইগুলোই হচ্ছে কি অ্যাডভার্ব। সো এখানে আমরা দুইটা অ্যাডভার্ব পাইলাম, একটা হচ্ছে কি ইনক্রেডিবল, একটা হচ্ছে স্লো। স্লো হচ্ছে এখানে মূলত ভার্বকে মডিফাই করছে, আর ইনক্রেডিবলি কাকে মডিফাই করছে? ইনক্রেডিবল হচ্ছে অ্যাডভার্বকে মডিফাই করছে, মানে স্লো যে অ্যাডভার্বটা, যে কিনা ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব হইলো, তাকে আবার মডিফাই করছে ইনক্রেডিবলি। সো এখানে এই দুইটা হচ্ছে অ্যাডভার্ব। ধরেন এই সেন্টেন্সটা বাদ দিলাম। হ্যাঁ, আমরা এখন আরেকটা সেন্টেন্স নিই। আমরা বললাম যে শি ইজ হাইলি জেনারাস। হ্যাঁ, হাইলি জেনারাস মানে সে খুবই উদার। সো এখানে দেখেন হাইলি দিয়ে কি তাকে বোঝানো হয়েছে? না, হাইলি দিয়ে কাকে বোঝানো হয়েছে? তার যে জেনারাসনেস, এটাকে, তার জেনারাসনেসটা কি? জেনারাস, সে যে হাইলি জেনারাস, এই জেনারাস দিয়ে কি তাকে বোঝানো হয়েছে না? মানে জেনারাসকে একটা অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করছে, সে উদার। আর তার উদারতাটা মডিফাই করছে হচ্ছে হাইলি, মানে সে খুবই উদার। সো এই হাইলিটা হচ্ছে এখানে এমন একটা অ্যাডভার্ব যেটা কিনা অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে। সো অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে এমন অ্যাডভার্বও আমরা পাইলাম। হ্যাঁ, পুরো সেন্টেন্সটা মডিফাই করতেছে মানে কি, বা এই জিনিসটা আসলে কি? ধরেন আমরা বললাম যে হচ্ছে anyway, anyway I don't have any issues. Anyway I don't have any issues regarding the meeting. I don't have any issues regarding the meeting. সো এই যে এই সেন্টেন্সে anyway এটা কাকে মডিফাই করতেছে? I don't have any issues regarding the meeting, নাকি পুরোটার একসাথে মডিফাই করতেছে? পুরো সেন্টেন্সটা বলার আগে আপনি বলে নিতেছেন আচ্ছা ঠিক আছে যাই হোক anyway, ঠিক আছে? বা আপনি বললেন যে ফার্স্টলি we should follow the rule number 1. এইখানে আপনি ফার্স্টলি দিয়ে কাকে বুঝাইলেন? পুরো সেন্টেন্সটা যে আপনি বলতে যাচ্ছেন ওইটারে বুঝাইলেন না। সো ফার্স্টলি হচ্ছে গিয়ে এখানে এমন একটা অ্যাডভার্ব, বা এনিওয়ে হচ্ছে এমন একটা অ্যাডভার্ব যেটা কিনা পুরো সেন্টেন্সকে মডিফাই করতেছে। এরপরে সে প্রিপোজিশনাল ফ্রেজকে মডিফাই করে। কীরকম? আপনি বললেন যে হচ্ছে হি ইজ শিওরলি উইথ কবির। হি ইজ শিওরলি উইথ কবির। সো এখানে দেখেন উইথ কবির কি? প্রিপোজিশন সহ একটা নাউন, মানে প্রিপোজিশনাল ফ্রেজ। আপনি শিওরলি এমন একটা অ্যাডভার্ব যেটা একই সাথে একটা প্রিপোজিশনাল ফ্রেজকে মডিফাই করতেছে। এরকম অ্যাডভার্ব অনেক আছে যেগুলো কিনা প্রিপোজিশনাল ফ্রেজকে মডিফাই করে। সো অ্যাডভার্বের কাজ হচ্ছে বেসিক্যালি 5টা: ভার্বকে মডিফাই করা, অ্যাডজেক্টিভকে মডিফাই করা, এরপর হচ্ছে গিয়ে আপনার অ্যাডভার্ব ইটসেলফকে মডিফাই করা, পুরো সেন্টেন্সকে একসাথে মডিফাই করা, এবং প্রিপোজিশনাল ফ্রেজকে মডিফাই করা। একটা অ্যাডভার্বকে মডিফাইও করতে পারে বা কোয়ান্টিফাইও করতে পারে, ঠিক আছে? আচ্ছা, সো অ্যাডভার্ব কয় রকমের হয়? অ্যাডভার্ব দেখেন, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অর্ডার, ডিগ্রি, কজ অ্যান্ড ইফেক্ট, অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন।
কোনটা কি, ঠিক আছে। অ্যাডভার্ব অফ ম্যানার দিয়ে বোঝায় হচ্ছে গিয়ে আপনার কাজটা করার যে ধরন, ম্যাক্সিমাম অ্যাডভার্ব হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যে পড়ে, কাজটা করার যে ধরন, ঠিক আছে। কাজটা করার ধরন কি, কাজটা করার ধরন কি দ্রুত, কাজটা করার ধরন কি তাড়াতাড়ি স্লো, কাজটা করার ধরন কি হচ্ছে গিয়ে আপনার অনেক চঞ্চল, কাজটা করার ধরন কি প্রপার, কাজটা করার ধরন কি স্মুথ, এরকম। সো প্লেস দিয়ে একদম যে সলিড জায়গা, ঠিক আছে, যে কোনো প্লেসে কিন্তু হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে অ্যাডভার্বের মধ্যে পড়তে পারে, ঠিক আছে। অ্যাট অমুক, ইন অমুক, এগুলো হচ্ছে অ্যাডভার্বের মধ্যে পড়তে পারে। এরপর আসে হচ্ছে গিয়ে অ্যাডভার্ব অফ টাইম। কি আসে? অ্যাডভার্ব অফ টাইম। তো আপনি বললেন অ্যাট 9 PM, ঠিক আছে, অ্যাট 10 PM, 10 AM, এগুলো সব হচ্ছে টাইমের ভিতর পড়বে, অ্যাডভার্ব অফ টাইমের ভিতর। এরপর আসে হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে কতবার করা হচ্ছে। এরপর আসে হচ্ছে অর্ডার মানে সিরিয়ালটা। এরপর আসে ডিগ্রি, সো ডিগ্রি মানে হচ্ছে কী পরিমাণে করা হচ্ছে বা হচ্ছে কি আপনার কতটুকু তীব্রতা। এরপর আসে কজ অ্যান্ড ইফেক্ট, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। আপনি বললেন যে হচ্ছে গিয়ে শিওরলি, বা আপনি বললেন হচ্ছে গিয়ে হার্ডলি, আপনি বললেন হচ্ছে গিয়ে সেলডম, এগুলো হচ্ছে অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশনের মধ্যে আসে। সো অ্যাডভার্বের কিছু ফরমেশন আছে, হ্যাঁ। অ্যাডভার্বে কী আছে? অ্যাডভার্বের হচ্ছে গিয়ে আপনার কিছু ফরমেশন আছে, অ্যাডভার্বের কিছু ফরমেশন আছে। ফরমেশনটা কীরকম? সাধারণত অ্যাডজেক্টিভের পরে এলওয়াই যুক্ত করে হচ্ছে গিয়ে আপনার অ্যাডভার্ব হচ্ছে গঠিত হয়, হ্যাঁ। আপনি বললেন স্লো, আপনি বললেন হচ্ছে গিয়ে স্লো, সো স্লো এর সাথে এলওয়াই দিলেন স্লোলি, সো স্লোলি একটা অ্যাডভার্ব। আবার স্লো নিজেও কিন্তু একটা অ্যাডভার্ব হতে পারে, কিন্তু স্লোলি হচ্ছে গিয়ে মোর ইউজড একটা অ্যাডভার্ব। সো সাধারণত এরকম অ্যাডজেক্টিভের পরে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব গঠিত হয়, কিন্তু যখন আবার অ্যাডভার্ব তো অনেক অ্যাডভার্ব আছে যেগুলো এলওয়াই টেলওয়াইয়ের সাথে কোনো সম্পর্ক নেই, এগুলো জাস্ট বাক্যে ব্যবহারের উপর ভিত্তি করে অ্যাডভার্ব, ঠিক আছে। আসবো আমরা ওগুলোতে। এখন ধরেন এলওয়াই যুক্ত তো আমরা বুঝলাম যে এটা একটা কমন রুল। এখন ধরেন যে অ্যাডজেক্টিভটা নিজেই এলওয়াই যুক্ত, হ্যাঁ, যে অ্যাডজেক্টিভটা নিজেই এলওয়াই যুক্ত, ওর বেলায় কী হবে? ওর বেলায় কেমন অ্যাডভার্ব ফর্ম হবে? ধরেন ফ্রেন্ডলি, হ্যাঁ, ফ্রেন্ডলি কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ফ্রেন্ডলি কিন্তু কোনো অ্যাডভার্ব না। আপনি বললেন যে হচ্ছে গিয়ে শি ইজ ফ্রেন্ডলি টুয়ার্ডস মি, মানে সে আমার প্রতি বন্ধুত্বপূর্ণ। সো এই যে ফ্রেন্ডলি নিজেই একটা অ্যাডজেক্টিভ, কারণ এটাতে আপনি শিকে বোঝাচ্ছেন বা নাউনকে মডিফাই করতেছেন। এখন এইটাকে আপনি কীভাবে অ্যাডভার্ব বানাবেন? এটাকে আপনি কীভাবে, এটাকে আপনি লিখে দিতে পারবেন যে শি বিহেভড ফ্রেন্ডলি? না, আপনি পারবেন না, কারণ ফ্রেন্ডলি হচ্ছে একটা অ্যাডভার্ব। ফ্রেন্ডলি হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভকে আপনি হচ্ছে গিয়ে ভার্বের সাথে মডিফাই করে দিতে পারবেন না। এইসব ক্ষেত্রে আমাদের কী করতে হবে? একটা স্পেসিফিক ফরমেশনে যেতে হবে, সেটা হচ্ছে এইটা। প্রথমে থাকবে ইন এ, এরপর থাকবে এলওয়াই যত অ্যাডজেক্টিভ, এরপর থাকবে ম্যানার। সো আপনি বলতে পারবেন যে ইন এ ফ্রেন্ডলি ম্যানার, অথবা থাকতে পারে ওয়ে, ইন এ ফ্রেন্ডলি ওয়ে। শি বিহেভড ইন আ ফ্রেন্ডলি ওয়ে উইথ মি, শি বিহেভড উইথ মি ইন আ ফ্রেন্ডলি ওয়ে। সো এই হচ্ছে কি এলওয়াই যুক্ত যে অ্যাডজেক্টিভ থাকবে ওইগুলাকে অ্যাডভার্ব বানানোর ফরমেশন। আচ্ছা, সো আর বাকি ফরমেশনগুলো যেগুলো, এগুলো আসলে কোনো স্পেসিফিক রুল নাই। এগুলোর বেলায় হচ্ছে কি আপনার বাক্যে ব্যবহার বিধির উপর ডিপেন্ড করে হচ্ছে ফরমেশন ডিপেন্ড করে। যেমন স্লো একটা অ্যাডভার্ব হইতে পারে, স্লোলিও একটা অ্যাডভার্ব হইতে পারে। আপনার হচ্ছে গিয়ে আপনি বলতে পারেন যে স্ট্রেট, এই স্ট্রেট শব্দটা একটা অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডভার্বও হইতে পারে। সো এরকম অনেক শব্দ আছে যেগুলো এলওয়াই যুক্ত বা এলওয়াই ছাড়াভাবে হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুইভাবেই ব্যবহৃত হইতে পারে। আচ্ছা, সো এরপর আমরা একটা জিনিস লিখা দেখতেছি যে ডাবল নেগেটিভ, হ্যাঁ, ডাবল নেগেটিভ। সো এই ডাবল নেগেটিভ জিনিসটা কি, বা ডাবল নেগেটিভের পাশে ক্রস দেওয়া কেন? হ্যাঁ, এর কারণ হচ্ছে গিয়ে আপনার ডাবল নেগেটিভ যখন হচ্ছে গিয়ে থাকবে, তখন হচ্ছে মানে আপনার ডাবল নেগেটিভ যুক্ত কোনো কিছু ব্যবহার করলে অ্যাকচুয়ালি ওটা ভুল হবে, হ্যাঁ। কীরকম জিনিসটা এক্সাম্পল দিলে বুঝবেন। দেখেন, আমরা যদি লিখি যে হচ্ছে I don't hardly meet him, এটা কিন্তু একটা ভুল বাক্য, কারণ হার্ডলি ইটসেলফ ইজ এ নেগেটিভ ওয়ার্ড, মানে আমি তার সাথে কদাচিৎ দেখা করি। এখন আই ডোন্ট হার্ডলি মানে হইলো গিয়ে আসলে কোনো মানে দাঁড়াইল না এটার। আপনি লিখতে পারবেন যে আই হার্ডলি এভার মিট হিম, আবার আপনি লিখতে পারবেন আই ডোন্ট মিট হিম অফেন, কিন্তু আপনি হার্ডলি লিখতে পারবেন না। আপনাকে আইদার যে কোনো একটা ইউজ করতে হবে। অর্থাৎ আপনি যদি এখানে নেগেটিভ অ্যাডভার্বটা ইউজ করেন, নেগেটিভ অ্যাডভার্ব জিনিসটা হচ্ছে ইনভার্সনের বেলায় গিয়ে আমরা ভালো মতো পড়বো। এই অ্যাডভার্বগুলো ইউজ হলে সাধারণত বাক্যের একটা স্পেসিফিক প্যাটার্ন আছে যেটা ব্যবহৃত হয়। তো এখানে আপনি যদি হার্ডলি ব্যবহার করেন তাহলে আপনি ডু নট ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ডাবল নেগেটিভ হচ্ছে গিয়ে আপনাকে অ্যাভয়েড করতে হবে। যেমন নেভার, সেলডম, রেয়ারলি, স্কার্সলি, এরকম অনেক অ্যাডভার্বের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই রুলটা প্রযোজ্য হবে। সো এরপর আসে হচ্ছে কনফিউজিং অ্যাডভার্ব। কনফিউজিং অ্যাডভার্ব কী জিনিস? কনফিউজিং অ্যাডভার্ব হচ্ছে একটা অ্যাডভার্বেরই যখন অনেক রকম ব্যবহার হইতে পারে, বা একটা পার্টস অফ স্পিচ যখন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সব রূপে ব্যবহৃত হয়ে যায়। এটা আসলে মানে মুখেই রুলেই বলে কনফিউজিং, বাট অ্যাকচুয়ালি জিনিসটা কনফিউজিং না, ইফ ইউ গেট দ্য সেন্স কারেক্ট। আপনি বলেন যে হি ড্রাইভস স্ট্রেইট, আপনি বললেন হি ইজ
স্ট্রেট ফরওয়ার্ড। সো এখানে দুই জায়গায় স্ট্রেট ব্যবহৃত হয়েছে, কিন্তু এইখানে আপনার বোঝাই যাচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ, কারণ তারে বোঝানো হচ্ছে, বোঝা যাচ্ছে এটা একটা অ্যাডভার্ব, কারণ এখানে তার ড্রাইভিংকে বোঝানো হয়েছে। আপনি বললেন যে হচ্ছে গিয়ে দ্য কিড ইজ প্রেটি, আপনি বললেন যে হচ্ছে গিয়ে দেয়ার ইজ প্রিটি মাচ ট্রাফিক। এখানে দেখেন দ্য কিড ইজ প্রেটি, এখানে আপনি কিডকে বুঝাচ্ছেন, সো এটা হচ্ছে গিয়ে একটা অ্যাডজেক্টিভ। দেয়ার ইজ প্রিটি মাচ ট্রাফিক, এখানে হচ্ছে গিয়ে আপনি কাকে বুঝাচ্ছেন? মাচ ট্রাফিককে। সো এই মাচ ট্রাফিক বা অর্থাৎ আপনি মাছ হচ্ছে গিয়ে একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে, বা অ্যাডজেক্টিভ হিসেবে এইটারে বোঝাচ্ছেন, মানে এখানে প্রেটি হচ্ছে একটা অ্যাডভার্ব। সো এরকম একই শব্দ হচ্ছে গিয়ে আপনার বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, অ্যাডভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। আবার মাঝে মাঝে আছে যে হচ্ছে গিয়ে জাস্ট আপনার অ্যাডজেক্টিভটারে এলওয়াই যুক্ত অ্যাডভার্ব করার কারণে পুরো হচ্ছে গিয়ে আপনার কী হয়ে যায়, মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। যেমন ধরেন লেট, হ্যাঁ, লেট মানে হচ্ছে দেরি, কিন্তু লেটলি মানে কি? লেটলি মানে হচ্ছে সাম্প্রতিক, হ্যাঁ, লেটলি মানে কি? সাম্প্রতিক। সো এরকম হচ্ছে গিয়ে আপনার, তারপর ধরেন ফেয়ার মানে হচ্ছে গিয়ে আপনার যে সুন্দর বা চমৎকার, বা হচ্ছে গিয়ে বলা চলে যে নিউট্রাল, হ্যাঁ। আর ফেয়ারলি মানে কি? ফেয়ারলি মানে হচ্ছে মোটামুটি, ঠিক আছে, ওকে, আমি বললাম যে হি ডিড ফেয়ারলি গুড ইন দ্য এক্সামস। সো এই আর কি। সো ফেয়ারলি এরকম আপনার যেটা হয় যে এলওয়াই যুক্ত করলে মিনিংই চেঞ্জ হয়ে যায়। সো মূল জিনিস হচ্ছে গিয়ে মিনিং কি, মূল জিনিস হচ্ছে মিনিং কি এবং বাক্যে পজিশন বা হচ্ছে ব্যবহার কি। আচ্ছা, এরপর হচ্ছে ইউজ অফ অনলি যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কিন্তু বাক্যে যে জায়গায় আপনি ব্যবহার করবেন ওই জায়গার উপর ভিত্তি করে একই ধরনের বাক্যে আলাদা আলাদা মিনিং দিতে পারে, হ্যাঁ। দেখেন এই বাক্যটার মিনিং দেখেন, অনলি আই ওয়াজ গুড অ্যাট ম্যাথস ইন ক্লাস 9। এর মানে কি জানেন? পুরো ক্লাস 9-এ আমি একমাত্র ম্যাথে ভালো ছিলাম। এখন এখান থেকে আপনি অনলি মুছে দেন, আপনি এখানে দেন, ঠিক আছে, আপনি এইখানে দেন। এইখানে অনলি দিলে আপনি বুঝাচ্ছেন কি, বা আপনি যদি হচ্ছে গিয়ে আপনার, হ্যাঁ, এইখানে দিলেও সেম, মানে এখানে দিলে আর কি অনলি অ্যাট ম্যাথস, এখানে বা এখানে, এই দুটো দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? সে শুধুমাত্র ম্যাথেই ভালো ছিল, মানে আমি শুধুমাত্র ম্যাথেই ভালো ছিলাম, অন্য কোনো সাবজেক্ট আমি পারতাম না, হ্যাঁ। সো এখান থেকেও আপনি মুছে দেন, এখান থেকে মুছে দিয়ে এখানে দেন। এখানে দিলে কি হলো? আপনি ক্লাস 8, 7, 10 কোনো ক্লাসেই ম্যাথ পারতেন না, শুধুমাত্র আপনি ক্লাস 9-এ ম্যাথ পারতেন। সো এই হচ্ছে গিয়ে আপনার অনলি, মানে আপনি অনলি যেটার আগে বসাবেন অনলি হচ্ছে ওইটার অর্থকে ফোকাস করবে, ঠিক আছে। সো অনলি একটা খুবই ইম্পর্টেন্ট অ্যাডভার্ব, যেটা কিনা এই যে যেই অংশের আগে বসবে ওই অংশকে হচ্ছে গিয়ে সে ওই অংশের প্রতি ফোকাস করে সে বাক্যের মিনিং নির্ধারণ করবে। সো এই হচ্ছে গিয়ে অনলির ব্যবহার, হ্যাঁ, এই হচ্ছে গিয়ে কিসের ব্যবহার? অনলির ব্যবহার। সো অ্যাডভার্বের বেলায় আমরা কি দেখলাম? আমাদের তাহলে কি কি মূলত মনে রাখতে হবে? একটা হচ্ছে গিয়ে সিকোয়েন্সটা কি, অ্যাডভার্বের সিকোয়েন্সটা কি? যখন ম্যানার, প্লেস, টাইম তিনটেই থাকবে তখন অ্যাডভার্বের সিকোয়েন্স হচ্ছে এমপিটি, ঠিক আছে। প্রথমে বসবে হচ্ছে ম্যানার, এরপর বসবে প্লেস, এরপর বসবে টাইম। যদি থাকে যে হচ্ছে গিয়ে ধরেন যে আমি বৃষ্টির দিনে আনন্দে রিক্সার মধ্যে সকাল 10টার সময় বৃষ্টিতে ভিজতেছিলাম, ঠিক আছে। সো প্রথমে বসবে হচ্ছে আনন্দ ঘনভাবে, ম্যানার, এরপর বসবে হচ্ছে গিয়ে আপনি প্লেসটা অর্থাৎ রিক্সার মধ্যে, আর এরপর থাকবে সকাল 10টার সময়, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে ম্যানার, প্লেস, টাইমের সিকোয়েন্স। যে কোনো বাক্যেই এটা যেটা করে যে আপনার অ্যাডমিশন এক্সামে যে জিনিসটা করে যে একটা বড় হচ্ছে গিয়ে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিবে, এই ব্ল্যাঙ্কের মধ্যে হচ্ছে গিয়ে আপনার দেখা যাবে অপশনের মধ্যে এই তিনটা জিনিস আপনার হচ্ছে গিয়ে অর্ডারে থাকবে না, আউট অফ অর্ডার থাকবে। সো ওইটাকে আপনার এই অর্ডারে ফেলাইতে হবে, ম্যানার প্রথমে, এরপর প্লেস, এরপর টাইম। এই হচ্ছে গিয়ে অ্যাডভার্বের সিকোয়েন্স অফ অ্যাডভার্ব। সো এই সিকোয়েন্সটা সবাই আমরা মাথায় রাখবো, তাহলে আর বাকি জিনিস অ্যান্সার করা অ্যাকচুয়ালি কোনো বড় ব্যাপার হবে না। থ্যাংক ইউ।